শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে কুমিল্লা বোর্ড 2023 সালে আসা HTML এর সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে একটা উদ্দীপক রয়েছে, যে একটা টেবিল রয়েছে। তোমাকে বলছে যে গ নম্বরে বলছে যে চিত্রটির আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখো, অর্থাৎ এই টেবিলটার জন্য যে HTML কোড হবে সেটা তোমাকে লিখতে বলছে। এরপরে ঘ নম্বরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের টেবিলের সারিকে স্তম্ভে, অর্থাৎ রোগুলোকে বা সারিগুলোকে কলামে তোমাকে পরিণত করতে বলছে, এবং স্তম্ভগুলোকে অর্থাৎ কলামগুলোকে সারিতে পরিণত করলে যে টেবিলটা পাওয়া যায় তার HTML কোড কি হবে সেটা তোমাকে লিখতে বলছে। ঠিক আছে, এখন সারি বলতে কি বোঝানো হয়? আমরা কোনো একটা টেবিলের সারি বলতে বোঝানো হয় এই যে এগুলাকে এক একটা সারি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা সারি, আবার এটা হচ্ছে এখানে এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা সারি, আবার এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা সারি, অর্থাৎ নিচে নিচে যেই রোগুলা থাকবে সেটা হচ্ছে এক একটা সারি, আর হচ্ছে এই যে উপরে এই যে পাশাপাশি যেটা থাকবে এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, এরপরে এটা হচ্ছে একটা কলাম। ঠিক আছে, তো তোমাকে বলছে যে এই সারিগুলোকে কলামে পরিণত করতে হবে আর কলামগুলোকে সারিতে পরিণত করতে হবে, তারপরে সেটার HTML কোড কি হবে সেটা তোমাকে লিখতে বলছে। এটা হচ্ছে গ নম্বরের কোশ্চেনে তোমাকে বলছে। তো প্রথমে আমরা কি করব, গ নম্বরে আলোচনা করার চেষ্টা করব। যেটা বলছে যে গ নম্বরে বলা আছে যে তোমার এই যে এখানে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটার জন্য HTML কোড লিখতে বলছে। তো আমরা জানি কোনো একটা টেবিলের HTML কোড লেখার ক্ষেত্রে আমরা সবসময় রো বরাবর সেটার HTML কোড লেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এই রো নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা প্রথমে এই রোটা নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই ফার্স্ট রো নিয়ে আমরা কাজ করব, দেন হচ্ছে আমরা সেকেন্ড রো নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে কি করব, এই যে HTML এর ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, তারপরে হেডের ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, এরপরে হচ্ছে এই হেডের ওপেনিং ট্যাগ এবং এই হেডের হচ্ছে ক্লোজিং ট্যাগের মাঝখানে তোমরা এখানে টাইটেল দিয়ে নিবা তোমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, ইচ্ছা মতো তোমরা এখানে টাইটেল দিয়ে নিবা। আর এটা যদি কেউ যদি এইটুকু না লেখো, যে হেডের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থেকে শুরু করে এইটুকু যদি কেউ না লিখতে চাও তাতে কোনো প্রবলেম নেই, তোমার প্রোগ্রামে কোনো প্রবলেম হবে না এবং পরীক্ষার সময় কাটবে না। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ দিব। এই বডির ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানেই তোমাকে মূলত HTML কোডটা লিখতে হবে। ঠিক আছে, তো বডির ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম। এরপরে যেহেতু আমার এটা হচ্ছে একটা টেবিল, সুতরাং টেবিল হওয়ার জন্য আমরা প্রথমে কি করব, বডির পরে আমরা একটা টেবিল বর্ডার দিয়ে নিব। টেবিল বর্ডার ইকুয়ালস টু আমরা 1 দিলাম, তোমরা চাইলে 2 3 যে কোনোটা এখানে দিতে পারো। ঠিক আছে, এরপর আমরা কি সেল স্পেসিংটা দিয়ে নিব, 0 দিয়ে নিব। সেল স্পেসিং আমরা 0 দিয়ে নিব। তোমরা চাইলে এটা যদি না দাও কেউ প্রবলেম নাই, বাট তোমরা দিলে সবচেয়ে বেটার হয়। যদি এই টাইপের টেবিল থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেল স্পেসিং দিবে, সেল স্পেসিং ইকুয়ালস টু 0 দিবে। তো আমরা প্রথমে কি করব, প্রথম রো নিয়ে যেহেতু কাজ করব, তো এটা যেহেতু একটা রো তার মানে হচ্ছে টেবিল রো, সুতরাং আমরা টিআর এর এখানে কি করব, একটা ওপেনিং ট্যাগ দিব। দেখো এখানে টিআর এর একটা ওপেনিং ট্যাগ দিলাম। তো এই রো এর মাঝখানে এগুলো হচ্ছে, এই রো এর মধ্যে এগুলো হচ্ছে টেবিলের এক একটা ডেটা, অর্থাৎ ওই রো এর আন্ডারে টেবিল ডেটা। সুতরাং আমরা কি করব, টিডি দিয়ে আমরা প্রথমে সায়েন্স, তারপরে টিডি দিয়ে আমরা কমার্স, তারপরে টিডি দিয়ে আমরা হিউম্যানিটিস লিখব। ঠিক আছে, তো লক্ষ্য করো এখানে আমরা টিডি এর ওপেনিং ট্যাগ এবং টিডি এর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা প্রথমে সায়েন্স লিখলাম, তারপরে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কমার্স, সেম ভাবে আমরা হিউম্যানিটিস লিখলাম। এরপরে যেহেতু আমার প্রথম রো এর কাজ যেহেতু শেষ, আর এটা যেহেতু এখানে প্রথম রো এর ওপেনিং ট্যাগ দিলাম, সুতরাং আমরা কি করতে হবে, এখানে এই রো এর ক্লোজ করে দিতে হবে, যেহেতু আমার প্রথম রো এর কাজ শেষ। সেম ভাবে তুমি যদি এই সেকেন্ড রো নিয়ে কাজ করো তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে একটা টিআর এর ওপেনিং ট্যাগ দিতে হবে, তারপরে এগুলো হচ্ছে একটা একটা টেবিলের ডেটা, এরপরে হচ্ছে টিডি এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো
তো লক্ষ্য করো এখানে আমরা প্রথমে একটা টিআর এর ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, কারণ আমরা নতুন একটা রো শুরু করতেছি, সুতরাং আমরা টিআর এর একটা ওপেনিং ট্যাগ দিয়ে নিব। এরপর হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে এক একটা টেবিলের ডেটা, সুতরাং টেবিল ডেটা এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ফিজিক্স, অ্যাকাউন্টিং এবং হিস্ট্রি এই সাবজেক্টগুলো দিয়ে নিব। এরপর আরেকটা রো রয়েছে, এরপরে কি করব আমরা, লক্ষ্য করো এই রো এর যেহেতু কাজ শেষ, সুতরাং আমরা এই রোকে আমরা কি করব, ক্লোজ করে দিব। এরপরে আমরা 3 নম্বর যে রোটা আছে সেই 3 নম্বর রো নিয়ে আমরা কাজ করব। সেই জন্য আমরা কি করব, নতুন একটা রো নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে আমরা এখানে টিআর এর ওপেনিং ট্যাগ দিয়ে নিব, তারপরে হচ্ছে টিডি দিয়ে এখানে আমরা যে এলিমেন্টগুলো আছে সেগুলো এগুলো লিখবো। এরপরে হচ্ছে ওই রো এর কাজ যেহেতু শেষ, সুতরাং আমরা কি করব, এই রোটাকে ক্লোজ করে দিব। এরপরে আমার পুরো বডির কাজ শেষ, যেহেতু আমার পুরো টেবিলটার কাজ শেষ, সুতরাং আমরা এই বডিটাকে কি করব, ক্লোজ করে দিব। বডির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে মূলত তোমাকে তোমার যে প্রোগ্রামটা দেওয়া থাকবে সেটা সম্পর্কে HTML কোডটা তোমাকে লিখতে হবে। বডি ক্লোজ করে HTML আমরা ক্লোজ করে দিব। এখন কথা হচ্ছে যে তুমি যদি এই টেবিলটাকে টেবিলের সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে পরিণত করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, HTML কোডটাকে পরিবর্তন করতে হবে। তো সেই HTML কোডটাকে কিভাবে লিখতে হবে তোমাকে, তোমরা প্রথমে কি করবা, সারিগুলোকে কলামে অথবা কলামগুলোতে আগে সারিতে কনভার্ট করে একটা টেবিল এঁকে নিবা, তারপরে সেই টেবিলের একটা HTML কোড লিখবা। তাহলে সেই কোডটা তুমি যদি রান করো, দেখবা যে তোমার কি সারিগুলোকে কলাম অথবা কলামগুলোতে সারিতে পরিণত হয়ে যাবে। তো লক্ষ্য করো আমরা এটা যদি সারিগুলোকে কলামে পরিণত করি এবং কলামগুলোকে সারিতে পরিণত করি, তাহলে কি হবে, আমরা প্রথমে এই যে এই কলামটাকে যদি আমরা সারিতে পরিণত করি, মানে এই কলামটাকে যদি আমরা প্রথম সারিতে পরিণত করি, সেক্ষেত্রে কি হবে, প্রথমে হবে সায়েন্স, তারপরে এখানে হবে ফিজিক্স, এখানে হবে কেমিস্ট্রি। আবার এই কলামটাকে তুমি যদি এই দ্বিতীয় সারিতে পরিণত করো, তাহলে এখানে হবে কি কমার্স, এখানে হবে অ্যাকাউন্টিং এবং এখানে হবে ম্যানেজমেন্ট। আবার এই তৃতীয় কলামটাকে তুমি যদি এই 3 নম্বর সারিতে পরিণত করতে চাও, সেক্ষেত্রে কি হবে, এখানে প্রথমে হবে হিউম্যানিটিজ, তারপরে দ্বিতীয়তে হবে হিস্ট্রি এবং তৃতীয়ত হবে ইসলামিক হিস্ট্রি। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা কি করলাম, এখানে এই যে দেখো রোগুলোকে সারিগুলোকে আমরা কলামে পরিণত করলাম। তো প্রথমে সায়েন্স, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, এভাবে আমরা একটা টেবিল পেলাম। এখন জাস্ট কি করতে হবে, আগের মতো করে গ নাম্বারের মতো করে তোমরা HTML কোড লিখবা। প্রথমে কি করবা, এই সারি বরাবর কাজ করবা, তাহলে একটা টিআর এর ওপেনিং ট্যাগ দিবা এবং সেই টিআর এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তুমি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো লিখবা এবং সেগুলো হচ্ছে টিডি দিয়ে লিখবা, কারণ এগুলো হচ্ছে একটা টেবিল রো এর এক একটা টেবিলের ডেটা, সুতরাং এটা এভাবে লিখবা তোমরা। ঠিক আছে, এই যে তো আমরা লক্ষ্য করো এটাকে যদি আমরা একটু রান করাই, দেখো এই প্রোগ্রামটাকে আমরা যদি রান করি, তাহলে আমার কি আসে, আমরা এটা একটু কপি করে একটু রান করানোর চেষ্টা করি যে আমার আসলে আসে কিনা আমার। দেখো আমরা এখানে টাইপিং করলাম, এখন আমরা কি করব, এটাকে দেখো আমার এই টেবিলটা চলে আসতেছে, মানে হচ্ছে ওই তোমার কোশ্চেনের যে ভিতরে যে টেবিলটা আছে তার বিপরীত একটা টেবিল, মানে হচ্ছে সারিগুলোকে কলাম অথবা কলামগুলোতে সারিতে পরিণত করলে যা হয় সেই রকমের একটা টেবিল এখানে চলে আসছে। সুতরাং তুমি যদি ওই টেবিলটা সারিগুলোতে কলাম বা কলামগুলোকে সারিতে পরিণত করতে চাও, সেক্ষেত্রে HTML কোডটা তোমাকে এভাবে লিখতে হবে। ঠিক আছে, একটু আগে যেভাবে আমি দেখাইছি সেভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। যদি লেকচারটি বুঝে থাকো, অবশ্যই একটা তোমরা লাইক অথবা কমেন্ট করবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হতে পারি। ধন্যবাদ।